আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আজকের ভিডিওতে আমি টেকনোলজি নিয়ে কোনো কথাই বলবো না। আজকের ভিডিওটা মেইনলি কেন, এটা আপনারা সবাই জেনে গিয়েছেন। আজকের ভিডিওটা মেইনলি আমার তরফ থেকে তিনটা ইম্পর্টেন্ট জিনিস হয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো আজকে ঈদ উল ফিতর, তার নাম্বার 2 হলো আজকে আমার মার জন্মদিন, এবং নাম্বার 3 হলো আজকে আমাদের পরিবার অর্থাৎ আমাদের প্রযুক্তি পরিবার 5 লক্ষ ফ্যামিলি মেম্বার অর্থাৎ সাবস্ক্রাইবার মাইলস্টোন টাচ করলো। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন এবং সবসময় সাপোর্ট দিয়ে গিয়েছেন, এবং ইনশাল্লাহ আপনারা আমাদের আগামীতেও সাপোর্ট দিবেন। সো আমি এখন কিছু বিষয় নিয়ে কথা বলবো, মানে আজকে সকাল থেকে আমি কিছু জিনিস নিয়ে চিন্তা করতেছি, ব্যাপারটা একটু ইন্টারেস্টিং। সো আজকের ভিডিওটা আপনারা পুরোটা দেখলে খুব মজা পাবেন, ভালো লাগবে। বাট ভিডিওটা যদি আপনারা হাফ দেখেন, বের হয়ে যান, তাহলে মনে হবে যে এটা একটা ইউজলেস বা লেম ভিডিও। সো রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটাই দেখুন, সময় না থাকলে পরবর্তীতে যে ফুল ভিডিওটা দেখে নিন। সেটা হলো আজকে সকালে আমি চিন্তা করলাম, কে বেশি রিচ, আমি নাকি ইলন মাস্ক? অনেক গবেষণা করে দেখলাম যে ইলন মাস্ক এক্স্যাক্টলি আমার থেকে রিচ না, হিসাব ইলন মাস্কের থেকে আমি রিচ। ঠিক আছে, আমি আবার শুরুতে একটা কথা বলে দিই, আমি কিন্তু ইলন মাস্কের অনেক বড় ফ্যান, এটা আপনারা অনেকেই জানেন। অলওয়েজ ইলন মাস্ককে নিয়ে কথা বলি। বাট যেটা বলতে চাচ্ছি, আজকের এই ভিডিওটা একটু ফান বা জোকও বলতে পারেন, বাট কিছু বিষয় আছে এটার ভিতরে যেটাকে বলা হয় ইনার মিনিং বা ইনার মেসেজও রয়েছে। নাম্বার 1 জিনিসটা বলি, ইলন মাস্কের টেসলা রয়েছে, টেসলা গাড়ি অর্থাৎ ইলেকট্রিক কার রয়েছে। আমার টেসলা কোম্পানি দূরের কথা, টেসলা গাড়ি বা ইলেকট্রিক কারও নাই। কিন্তু আমি চিন্তা করে দেখলাম আমার দরকারও নেই। বাংলাদেশে টেসলা কোম্পানি থাকলে বা টেসলা কার থাকলে এই মুহূর্তে কোনো লাভ হতো না, এই গাড়ি বিক্রি করাও কঠিন হতো, এবং সেল করার পর আফটার সেল সার্ভিস ভয়াবহ খারাপ হতো। ঠিক আছে, কারণ একটা ইলেকট্রনিক্স আইটেম বিক্রি করার পর সেই ইলেকট্রনিক্স আইটেমের প্রবলেম হতে পারে, কিন্তু পরবর্তীতে সাপোর্ট না দিতে পারলে একদম ডিজাস্টার হয়ে যায়, যেটা বাংলাদেশে অনেক মোবাইল কোম্পানির ক্ষেত্রে আমরা দেখেছি। দেন সেকেন্ড, ইলন মাস্কের রয়েছিল স্পেস এক্স অর্থাৎ রকেট রয়েছে, যেটা মহাকাশে পাঠানো যায়। আমার দরকারই নেই স্পেস এক্স দিয়ে আমি কী করবো? বাংলাদেশ থেকে মহাকাশে পাঠানো অনেক ঝামেলা, তো আমার দরকার নেই। ওর দেশে দরকার আছে, এই কারণে ওর আছে স্পেস এক্স, আমার দেশের দরকারই নেই। একদমই আননেসেসারি একটা জিনিস। ঠিক আছে, সো আমি আবারও বলতেছি, ভিডিওটা আপনারা অন্যভাবে দেখেন, সিরিয়াস ওয়েতে নিয়ে না, ফান মনে হবে। দেন থার্ড, সেটা হলো ইলন মাস্কের টুইটার আছে। বাংলাদেশের অধিকাংশ মানুষই টুইটার ইউজ করে না। ঠিক আছে, যেমন ধরেন আমি নিজেও পার্সোনালি খুব একটা টুইটার ইউজ করি না। দেন যত মানুষ ফেসবুক ইউজ করে তার থেকে অনেক কম পরিমাণ মানুষই কিন্তু টুইটার ইউজ করে। যাই হোক, ফেসবুক টুইটারে কথা বলতেছি না, এটার দরকার নেই। আমার টুইটার অ্যাকাউন্ট আছে, আমার ফেসবুকও অ্যাকাউন্ট আছে। ইলন মাস্কের ফেসবুকে অ্যাকাউন্টই নেই। সো এমনি তো পিছিয়ে আছে, সোশ্যাল মিডিয়ায় কতগুলো অ্যাকাউন্ট আছে, সেই হিসাবে যদি আমি থিঙ্ক করি, ফেসবুক টুইটার দুইটাতে আমার অ্যাকাউন্ট আছে, কিন্তু ইলন মাস্কের শুধু টুইটার অ্যাকাউন্ট আছে। তার মানে এখানে ইলন মাস্ক এমনিতেই পিছিয়ে যাচ্ছে। দেন 4 নম্বর, যেটা সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, সেটার জন্য চলুন আপনাদেরকে আমি কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই। বাট তার আগে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে বলি, সেটা হলো আমাদের ইসলামিক ভাষায় যদি আপনি কাউকে সালাম দেন, তাহলে আপনি 90টা নেকি পাবেন, আর যিনি ওয়ালাইকুম আসসালাম দেবে সে হলো 9টা নেকি পাবে। তাই না? এটাই মোটামুটি আমরা জানি, হয় সালাম দিলে 90টা বা 99টা। ধরে নিলাম যে 90 আর 9, অর্থাৎ সালাম দিলে 90 আর সালাম রিসিভ করলে অর্থাৎ ওয়ালাইকুম আসসালাম বলে 9। সো আপনাদেরকে আমি এখন একটা স্পেশাল একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। চলুন এটার জন্য আমরা কম্পিউটার স্ক্রিনে যাই। আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। এই যে ধরেন প্রযুক্তি চ্যানেলে, আমি আমার ইয়ার চ্যানেলে চলে আসলাম। এখান থেকে আপনারা অ্যাবাউট সেকশনে গেলাম। অ্যাবাউট সেকশনে যে দেখুন, আমার এই পর্যন্ত আমার চ্যানেলের ভিউ হয়েছিল 4,01,55,266। ঠিক আছে, আমি এই সংখ্যাটা কপি করলাম। কপি করে আমি এখন ক্যালকুলেটর নিব, ক্যালকুলেটারে এই সংখ্যাটা বসালাম। ঠিক আছে, যেহেতু আমি প্রত্যেকটা ভিডিওতে সালাম দিয়ে স্টার্ট করি, সো সবারই সালামটা শুনতেই হবে, কোনো অপশন নাই ওই সিনটা কাটার। সো আমি ধরে নিচ্ছি যে আমি 90টা করে নেকি পাচ্ছি। সো আমি 90 দিয়ে এখন গুণ করি, তাহলে সংখ্যাটা কত হয় এটা একটু দেখুন। মানে এটা আমার নেকির সংখ্যা সালাম থেকে, প্রায় 361,39,73,940। ঠিক আছে, ধরলাম 360 কোটি নেকি আর কি। অর্থাৎ আমি ইউটিউব চ্যানেল খোলার পর আজকে পর্যন্ত 5 লাখ সাবস্ক্রাইবার হওয়া উপলক্ষে 360 কোটির মতো নেকি আমি ইনকাম করেছি, ইসলামিক পরিপন্থী বা ইসলামিক পরিপন্থী না, মানে ইসলামিক সাইড থেকে যদি আমি থিঙ্ক করি। এখানে আমি একটা কথা বলে নিই, অনেকেই বলতে পারেন আমার সালাম রাইট রং, আল্লাহ মানলে সালাম কাউন্ট হবে, সেই সব বিষয় ভাই আমি যাচ্ছি না। আমি পজিটিভ থিঙ্ক করতেছি, যে আমি ধরে নিচ্ছি যে আল্লাহ আমাকে 90টা নেকি করে, এতদিন যতগুলো ভিডিও করেছি, যতগুলো মানুষ দেখেছে সবাই দেখেছে, সো সব থেকে আমি নেকি পেয়ে 3,60,00,000 হলো, বা আরও কমা ধরে আমি 3 কোটি নেকি পেলাম। এখন একটা বিষয় বলি, এই 3 কোটি নেকির একটা নেকিও ইলন মাস্কের যত কিছু আছে তার থেকেও বড় হতে পারে, এটা নিয়ে কিন্তু কোনো কনফিউশন নাই। এবং সত্যি কথা বলতে এখানে তো উইদাউট এনি ডাউট আমি অনেক রিচ। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, টেসলার ইলেকট্রিক গাড়িতে বসে ইলন মাস্কের রকেটে চড়েও ইলন মাস্ক কিন্তু এগুলো নিয়ে তার পরবর্তী দুনিয়া যেতে পারবে না।
বাট আমি হতে পারে এখান থেকে কিছু নেকি হলো পরবর্তী দুনিয়া নিয়ে যেতে পারবো। সো আলটিমেটলি কিন্তু এটা গেইনই বলে, লস বলে না। আপনাদের কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই জানাবেন। দেন আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা মেইনলি আমি আজকে আসলে সকালবেলা থেকে ভাবছিলাম, সেটা হলো আমাদের তো আপনারা অনেকেই দেখেন, আর এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট যে ঈদের দিনের মতো দিনে 5 লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে। তো আমি একটা জিনিস চিন্তা করলাম, একদিন তো কনফার্ম মারা যাবে, এটা খুবই স্বাভাবিক, এটা না মানাটা অনেক বড় বোকামি হবে। সো মারা যাওয়ার পর তো আল্লাহ যদি জিজ্ঞেস করে কী করছিলাম, তখন তো বলবো আসলে তেমন কিছু করি নেই, টেক নিউজ করা হতো বা টেক ভিডিও করতাম, মানুষকে টেকনোলজি নিয়ে আইডিয়া দিতাম। তো জিনিসটা হাস্যকর হয়ে দাঁড়াবে যে আমি এত বড় একটা অপশন ছিল, এত মানুষ ছিল যাদেরকে বলার মতো অনেক অপশন ছিল, তখন আমি ইসলাম নিয়ে কিছুই বলি নাই। সো আজকের ভিডিওতে আমি ভাবলাম যে 5 লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে আপনাদের সবাইকে একটা কথাই বলবো, ইসলামের পথে ফিরে আসা উচিত বা ইসলামের পথেই থাকা উচিত। এটা নিয়ে একটু কথা বলার আগে তাকে আপনাদের একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, কিছু কথা বলবো, একটু মোবাইলের ভাষা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো, যেহেতু আপনারা সবাই আমাদের পরিবারের টেকনোলজি রিলেটেড পরিবার, টেক ওরিয়েন্টেড পারসন। সো ওইভাবে আমি বোঝানোর চেষ্টা করবো। তার মধ্যে যে কথাটা প্রথমেই বলবো সেটা হলো, প্রত্যেকটা মানুষের জীবনেই 3টা মেজর আপডেট আসবে, এবং ওই আপডেটগুলো মোবাইলের আপডেটের মতোই, আপনি করার আগ পর্যন্ত বুঝবেন না যে ওইটা কত বড় সমস্যা। এবং ওই আপডেটগুলো যখন হবে মানুষের লাইফে, যখন আসবে, আপডেটটা দেওয়ার পর আপনার লাইফের অপটিমাইজেশন প্রবলেম হবে একদম মোবাইলের মতোই। মানে আপনার লাইফ এখন যেমন আছে ঠিক তখন ওইরকম থাকবে না, আপনি মানসিকভাবে অনেক চেঞ্জ হয়ে যাবেন। আদার্স অনেক চেঞ্জ হলেও হতে পারে, বাকিটা আল্লাহর ইচ্ছা, সে কীভাবে করবে। বাট মেইনলি আপনাদেরকে বলি, সেই অপটিমাইজেশন ইস্যুর মধ্যে নাম্বার 1 হলো, যেদিন আপনার বাবা মারা যাবে সেদিন আপনি ফিল করতে পারবেন বাবা না থাকলে কি হয়, এবং বাবা যে আপনার জন্য কত বড় শেল্টার এবং কত বড় একটা বট বৃক্ষের মতো আপনাকে ছায়া দিয়ে ধরে রেখেছে, সেটা তখন আপনি বুঝতে পারবেন, যেটা বাবা মারা যাওয়ার আগ পর্যন্ত আপনি বুঝবেন না। দেন সেকেন্ড, যেদিন আপনার মা মারা যাবে সেদিন আপনি বুঝতে পারবেন যে আপনার জীবন থেকে সবচাইতে ইমোশনাল, সবচাইতে সলিড পার্সনটাই চলে গেছে, আপনি জীবনে আর কোনোদিন মা বলতে পারবেন না। দেন থার্ড হলো, যেদিন আপনার লাইফ থেকে আপনার জীবন সঙ্গী চলে যাবে, সেটা হতে পারে আপনি যদি ছেলে হন আপনার ওয়াইফ, আপনি যদি মেয়ে হন আপনার হাজব্যান্ড। এই মানুষগুলো যখন চলে যাবে, এই 3টা পার্সন, এই 3টা পার্সন আপনার লাইফ থেকে চলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনি ফিল করবেন না আপনার লাইফে কত লেভেলের প্রবলেম হতে পারে বা অপটিমাইজেশন ইস্যুস, মানসিকভাবে ভেঙে পড়তে পারেন। বাট এই 3টা ঘটনা কেন হবে আপনার সাথে জানেন? জাস্ট একটা জিনিসই প্রুফ করানো হবে আপনাকে, যে আপনি মারা যাবেন, এটা কনফার্ম। সো আপনাকে অবশ্যই ইসলামের পথে আসতে হবে, আপনি এমন কিছুই করতে হবে যাতে পরবর্তীতে ইনশাল্লাহ আগামীতে যে সেটার একটা সুফল পান, পর দুনিয়াতে যে। সো এইটা বোঝানোর জন্য আল্লাহ আসলে অনেকগুলো জিনিসের মধ্যে এই 3টা জিনিস মানুষের লাইফে দেয়। অনেকের সাথে আরও অনেক নেগেটিভ জিনিস হয়, দেখা যায় নিজের সন্তানও মারা যায়, বাট আমি অত নেগেটিভ বলবো না, এই 3টা কমন সবার সাথে হয়। সো এই 3টা কথাই বলবো। সো এই জন্য আমি এই কথাটা বলতেছি। এবং আরও একটা বিষয় হলো, এই অপটিমাইজেশন ইস্যুগুলোই আল্লাহ আবার ছোটো ছোটো আপডেট দিয়ে ঠিক করবে মোবাইলের মতো। সেটা হলো, ধরেন আপনার হতে পারে এই দুনিয়া আপনার অনেক সম্মান বাড়িয়ে দিবে আল্লাহ, এমন হতে পারে আপনার সন্তান হবে। বাবা মা হারানো এবং আপনি যতদিন পর্যন্ত বাবা মা না হবেন, এই 2টার ফিলিংস কোনো দিনই বুঝবেন না। সো আপনি হয়তো বাবা হবেন বা মা হবেন, সেটাও একটা গুড ফিলিংস দেবে আল্লাহ। তো এর মাধ্যমে আপনার যেসব বড় বড় অ্যাক্সিডেন্টগুলো হয়েছে আপনার লাইফে, সেটা ভুলে থাকবেন, আল্লাহ আপনাকে ব্যালেন্স করে মোটামুটি লাইফটা কভার করে দেবে। বাট ইন দ্য মেইন টাইম আপনাকে কিন্তু ইসলাম মেনটেন করে চলতে হবে, তাহলে আপনি একটা গুড লাইফ এই দুনিয়াও লিড করতে পারবেন, পরবর্তী দুনিয়াও লিড করতে পারবেন। সো আজকের ভিডিওতে সবচেয়ে বড় থ্যাঙ্কস জানাবো যারা আমার সাথে সবসময় ছিলেন, শুরু থেকে ছিলেন, সবসময় সাপোর্ট করেছেন। কারণ ভিডিও করার সময় আমাদের অনেক ভুল হয়, স্পেশালি যেহেতু আমরা ডেইলি ভিডিও করি। সো ডেইলি ভিডিও করার সময় আমাদের অনেক সময় মনে হয় যে আমরা কোনো কিছু অনেক চেক করতে পারি না, কারণ একটা মানুষের পক্ষে অনেক কিছু করা পসিবলও না। ডেইলি অনেক সময় আমরা 2টা ভিডিও করি, আর আমি অনেক সময় মেজরিটি টাইম আমি একটু ইনফরমেশন বেসড ভিডিও করি। সো ইনফরমেশন বেসড ভিডিওগুলো দেখতে অনেক ইজি, বাট এই ভিডিওগুলো তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়। সো 2-1টা টুকটাক মিস্টেক হয়ে যায়, সেটার জন্য আসলে অ্যাজ এ মানুষ হিসাবে আমি সবাইকে সরি বলতেছি। আই হোপ আপনারা এই জিনিসগুলো মেনে নেবেন, তাহলে আমার জন্য খুব সুবিধা হয় আগামী পথে এগিয়ে যাওয়া। এবং আপনারা সবসময় পাশে ছিলেন, আশা করি সামনেও সাপোর্ট করবেন। বাট টেকনোলজি নিয়ে আমি রিসার্চ করি, আমি অনেক আগেই মাস্টার্স কমপ্লিট করেছি 2015-এ ফাইন্যান্সের উপর। সো যেহেতু পড়াশোনা করেছি, রিসার্চের উপর আমার অনেক শখ ছিল, রিসার্চ করেছি টেকনোলজি নিয়ে, আমি এখন কাজও করতেছি টেকনোলজি নিয়ে। আপনারা নিউজও দেখেন আমাদের চ্যানেলে, যদিও আমি সব ধরনের নিউজ কভার করি না, যেই নিউজগুলি ভালো লাগে সবার কাছে বলতে সেগুলো আমি বলি, সব নিউজ বলি না। আর একটা বিষয় আমি আপনাদেরকে বলবো, টেকনোলজির বাইরে যে আপনারা একটা জিনিস নিয়ে রিসার্চ করেন, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো মালহামা। আপনারা এখন থেকেই এই জিনিসটা নিয়ে স্টার্ট করেন, কারণ ফিউচারে আমরা এমন একটা ফেসে আসতেছি, অনেকগুলো স্টেজ আছে তো। সো আমরা একটা স্টেজে আসতেছি, যে স্টেজটার নামই হলো মালহামা, এবং এই স্টেজটাতে মানুষের ব্রেইন অত ভালো কাজ করবে না। সো আপনারা এই মালহামাটা নিয়ে স্টাডি করেন, ভালো জানতে পারবেন। আমি ব্যাপারটা নিয়ে ডিটেলসে গেলাম না, কারণ আমি কোনো ইসলামিক আলেম ওলামাও না, ইভেন ওনাদের ধারে কাছেও কেউ না, বা ইসলামিক কোনো স্পেশালিস্ট কেউ না। ওগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক স্পেশাল হতে হয়, কারণ না হয়ে ডাইরেক্ট বলাটাও ঠিক না।
সো আমি মোটামুটি যতটুকু বুঝছি যে এই জিনিসটা নিয়ে অ্যাটলিস্ট প্রত্যেকটা মানুষের ন্যূনতম ধারণা থাকা উচিত। সো প্লিজ আপনারা এখন থেকে আজকে ঈদের দিন উপলক্ষে 5000 সাবস্ক্রাইবার, 500K সাবস্ক্রাইবার হওয়ার উপলক্ষে, মানে 5 লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, এই মালহামাটা জিনিসটা নিয়ে আপনারা স্টাডি করুন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। সো আজকের ভিডিওটা বেশি বড় করব না। আমাদের চ্যানেলে আমরা আসলে টেক রিলেটেড ভিডিও বানাই। সো ইসলামিক কন্টেন্ট আমি হয়তো আগামীতে ওইভাবে করবো না, করার খুব একটা প্ল্যানও নেই। সো কেউ যদি ভাবেন যে আমি ইসলামিক কন্টেন্ট তৈরি করবো, সেই কারণে আজকের ভিডিওটা দেখে আপনি চ্যানেল সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি বলবো আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। এটা মূলত আমি একটা সচেতনতামূলক ভিডিও তৈরি করেছি, যেটা আমি মনে করি সবার জন্যই থাকা উচিত। বাট আপনি যদি টেকনোলজির প্রতি ইন্টারেস্টেড থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই অ্যাচিভমেন্টের জন্য। যদিও দুনিয়ার পরিপ্রেক্ষিতে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট, বাট ওভারঅল থিঙ্ক করলে এটা তেমন কোনো অ্যাচিভমেন্ট না। বাট এই মুহূর্তের জন্য, আজকের এই ঈদের দিনে আমার জন্য এটা অনেক বড় খুশির বিষয়, যেহেতু আমার মার জন্মদিন। আজকে আমার 5 লাখ সাবস্ক্রাইবার হয়েছে আপনাদের জন্য, এবং সবথেকে বড় কথা আজকে কিন্তু ঈদের দিন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ঈদ মোবারক এবং অনেক বড় থ্যাংক ইউ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।